আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আর কত টাকা দিয়ে বছরের পর বছর সাবস্ক্রিপশন নিয়ে অফিস ব্যবহার করবেন, মাইক্রোসফট অফিস। আর বেশিরভাগ লোক আছে বাংলাদেশে যারা ক্র্যাক বা পাইরেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করে, কিন্তু এটি রিস্ক, এইগুলো নিরাপদ নয় আপনার পিসির জন্য, আপনার ব্যক্তিগত কাজের জন্য, আপনার ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই এগুলো নিরাপদ নয়। তাছাড়া অনেকেই দেখা যায় এই ধরনের সফটওয়্যার অন্যভাবে ব্যবহার করে বলে নতুন নতুন আপডেট, লেটেস্ট আপডেটগুলো পায় না, বাগ ফিক্স, নতুন ফিচার্সগুলো মিস করে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব মাইক্রোসফট অফিসের পিওর অল্টারনেটিভ, একদম ভালো অল্টারনেটিভ যেটা, সেটা হলো লিব্রে অফিস। এটার সাথে মাইক্রোসফট অফিসে যা যা আছে সব ধরনের সুবিধা আপনি এইটাতে পাবেন, সব কাজ এইটা দিয়ে করতে পারবেন। এই লিব্রে অফিস একদম ফ্রি, বিনামূল্যে, তার কমিউনিটি অনেক বড়, সব ধরনের হেল্প পাবেন। প্রতিনিয়ত নতুন আপডেটে নতুন ফিচার্স অ্যাড করে, নতুন নতুন হার্ডওয়্যারের সাথে যদি বাগ তৈরি হয় সেটাকে ফিক্স করে দেয়। মাইক্রোসফট অফিসে যেমন আছে মাইক্রোসফট ওয়ার্ড, সেটার অল্টারনেটিভ হিসেবে লিব্রে অফিসে আছে লিব্রে রাইটার। এক্সেলের পরিবর্তিতে আছে লিব্রে ক্যালক। পাওয়ার পয়েন্টের বিপরীত মানে অল্টারনেটিভ হিসেবে এটাতে আছে লিব্রে অফিসে ইমপ্রেস। মাইক্রোসফট এক্সেস এর অল্টারনেটিভ হিসেবে লিব্রে অফিসে আছে বেস, যেটা ডাটাবেসের কাজ করে। ড্রয়িং আছে, ভেক্টর গ্রাফিক্স, সব কিছু আছে। আজকের একটি ভিডিওতে সম্পূর্ণ অফিস সফটওয়্যারটা আপনাদের দেখানো সম্ভব না, যদিও সম্ভব হয় ভিডিওটা ঘন্টার পর ঘন্টা বড় হয়ে যাবে। এত বড় ভিডিও সময় নিয়ে কেউ দেখবে না, তাই পয়েন্ট টু পয়েন্ট, ভাগ বাই পার্ট আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লিব্রে অফিস ডাউনলোড দিবেন এবং সম্পূর্ণ একটা ঘুরে দেখাবো আপনাদেরকে সফটওয়্যারটা। তার পরবর্তীতে আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ ওয়ার্ড এর বিপরীতে লিব্রে রাইটার, এইটার আলাদা ভিডিও। এক্সেলের অল্টারনেটিভ লিব্রে ক্যালক, এইটার আলাদা ভিডিও, এবং পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ লিব্রে ইমপ্রেস, এটার আলাদা ভিডিও। পার্ট বাই পার্ট দিলে আপনাদের বুঝতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, অলসতা ধরবে না। তো বন্ধুরা, যারা আপনার কম্পিউটার এবং নিজের ব্যক্তিগত তথ্যকে, ফাইলগুলোকে নিরাপদ রাখতে চান এবং ফ্রিতে ভালো সফটওয়্যার চান, তারা আপনার এই ভিডিওটি ফলো করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আর যারা মনে করেন নিজেদের কম্পিউটারের 12টা বাজাতে চান, নিজেদের ব্যক্তিগত তথ্য, ফাইল, সফট কাজের ক্ষতি করতে চান, তারা অন্য পন্থা ব্যবহার করতে পারেন যেভাবে ব্যবহার করছেন এতদিন ধরে। তো চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে লিব্রে অফিস আপনার কম্পিউটারে সেট আপ দিবেন এবং মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ হিসেবে কি কি এটাতে থাকছে। বন্ধুরা, প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং সার্চ করবেন লিব্রে অফিস। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এখানে চলে যাবেন ডাউনলোড লিব্রে অফিস, দেখুন লেখা আছে। তো আসার পর প্রথমটা আমরা ডাউনলোড করব। এখানে আমার অপারেটিং সিস্টেম অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, আপনাদেরটাও নেবে। এখানে দেখুন লিনাক্স, ম্যাক ওএস, অ্যাপেল সিলিকন, ম্যাক ওএস, ইন্টেল প্রসেসর এবং উইন্ডোজের জন্য আছে। এখানে 64 বিট। আপনার উইন্ডোজ যদি 32 বিটের হয়ে থাকে তাহলে নিচেরটায় চলে আসবেন, এটা হলো পুরনো ভার্সন। আপনার এটাতে ক্লিক করবেন, করার পর দেখুন উইন্ডোজ 32 বিট দেখাচ্ছে। আর যদি আপনার উইন্ডোজ 64 বিট হয় তাহলে আপনি উপরেরটা ডাউনলোড দিবেন। এখানে দেখুন দেখাচ্ছে উইন্ডোজ আর্চ 64, এটা হলো আপনার উইন্ডোজের যে আর্ম ভার্সন আছে না, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ল্যাপটপ, তারা ব্যবহার করতে পারেন। অটোমেটিক সিলেক্ট করে নেবে। তো আমি ডাউনলোডে ক্লিক করব, করার পর একটু অপেক্ষা করবেন, আপনার ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই তো ডাউনলোড লিঙ্ক চলে এসেছে, এখন ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোডটা আর করলাম না বন্ধুরা। এই যে দেখুন অফিস ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি ডাবল ক্লিক করব, তারপর নেক্সট, টিপিক্যাল ইনস্টল দেব। কাস্টম দেওয়ার দরকার নেই, এটা আপনার কম্পিউটারের জন্য বেস্ট হবে। আপনি যদি অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন তাহলে কাস্টম দিতে পারেন, আমি টিপিক্যাল রেখে দেবো, এটা 90% ব্যবহারকারীর জন্য রিকমেন্ডেড। তারপর নেক্সট, ক্রিয়েট এ শর্টকাট অন ডেস্কটপ। আর এটা হলো লোড লিব্রে অফিস ডিউরিং উইন্ডোজ স্টার্টআপ, এটা দেওয়ার দরকার নেই। এটা হলো আপনার কম্পিউটার যখন অন করবেন, বন্ধ থাকা অবস্থা থেকে যখন অন করবেন তখন যেন অটোমেটিক সে উইন্ডোজের সাথে স্টার্ট হয়ে যায়। এটার করলে প্রসেসরের উপর অনেক চাপ পড়ে, আপনার উইন্ডোজ অন হতে, ওপেন হতে সময় নেয় বেশি। তো এটা দেওয়ার দরকার নেই, শুধু ক্রিয়েট এ শর্টকাট অন ডেস্কটপ এটাতে দিয়ে ইনস্টল করে নেবেন। আমাদের অফিস ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ। তারপরে এখানে দেখুন রাইটার ডকুমেন্ট মানে অফিস ওয়ার্ড আছে না, মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের অল্টারনেটিভ, ক্যালক স্প্রেডশিট, এটা হলো এক্সেলের অল্টারনেটিভ, ইমপ্রেস এটা হলো পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ। এখানে আছে ড্র, ম্যাথ ফর্মুলা, এটা হলো বেস। বেস মানে হচ্ছে ওই মাইক্রোসফট অফিসের
অ্যাক্সেসের অল্টারনেটিভ। তো আমরা রাইট ডকুমেন্টে ক্লিক করব। এখানে দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এসেছে, আমার থিমটা হোয়াইট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, তো ব্ল্যাকও আসে। তো এখানে দেখুন আছে সব মেনু আকারে, যারা আপনার মাইক্রোসফট অফিস ব্যবহার করেন সেগুলো হলো ট্যাব আকারে। তো এইটা ব্যবহার করতে আপনাদের আনইজি ফিল হতে পারে, তাই আমি আপনাদেরকে উইন্ডোজের যে মাইক্রোসফট অফিস আছে ওইটার ফিল দেওয়ার চেষ্টা করব। তো এখানে চলে যাব ভিউ, তারপর ইউজার ইন্টারফেস। তো এখানে দেখুন স্ট্যান্ডার্ড টুল বক্স, আমরা ট্যাবে ক্লিক করে দেব। করার পর ট্যাবে ক্লিক করার পর অ্যাপ্লাই টু অল দিয়ে নেবেন। অ্যাপ্লাই টু অল দেওয়ার পর ক্লোজ। এখন দেখুন সব ট্যাব আকারে চলে এসেছে, ফাইল, হোম, ইনসার্ট সব দেখুন ট্যাব আকারে চলে এসেছে, উইন্ডোজ মাইক্রোসফট অফিসের মতো ট্যাব আকারে, দেখেছেন। আর এই সাইডে দেখুন ক্রসের নিচে আছে 3টা লাইন ছোট ছোট, এইখানে ক্লিক করলে নিউ ডকুমেন্ট নিতে পারবেন। কোনটা নেবেন? ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, রিসেন্ট ডকুমেন্ট, ক্লোজ, ইউজার ইন্টারফেস, টুল বক্স, কাস্টমাইজেশন, অপশন, অ্যাবাউট লিব্রে অফিস, অনেক কিছু আছে। তো অপশনে যাওয়ার পর অ্যাপারেন্সে আসবেন, এখানে থিম আছে, লাইট, ডার্ক, অটোমেটিক, ব্যাকগ্রাউন্ড, ডকুমেন্ট সব কিছু। আর এখানে আছে ওপেন সিএল। ওপেন সিএলে এখানে ক্লিক করে আপনারা দিতে পারেন। এটা হলো যদি কখনো আপনার এটা দিয়ে গ্রাফিক্সের কাজ যদি করতে যান, গ্রাফিক্সের কাজ করতে গেলে ড্রয়িং টয়িং করেন, ছবি অ্যাড করেন, বিভিন্ন কিছুর জন্য এটা অন করে দিতে পারেন। তো দেখেছেন একটা ফিল চলে এসেছে, সব কিছু আপনার ইজি মনে হবে এখন কাজ করতে। তো আমরা এখন এক্সেলের যেটা আছে সেটা ওপেন করে দেখাই। ক্যালক, স্প্রেডশিট, এটাও দেখুন এই তো ট্যাব আকারে আছে। এখান থেকে জুম ইন, জুম আউট করতে পারবেন। লেফট সাইডে আর কি রাইট সাইডে আপনার আছে, এটা হলো শিট 1, এখানে ক্লিক করলে আরেকটা নিতে পারবেন, শিট 2। তারপর আমরা যদি আবার যাই নিউ থেকে প্রেজেন্টেশন, এই যে দেখুন কত কিছু আছে, ওপেন, সুন্দর সুন্দর কিছু ডিজাইন করে রেখেছে। আপনারাও চাইলে নিজের মতো এরকম ডিজাইন করতে পারবেন। দেখুন সুন্দর সুন্দর কেমন ডিজাইন করেছে। এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো ফুল পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন। ড্র, এখানে আপনার ড্রয়িং করার জন্য অনেক কিছু কাজ করা যায়। পেজ নেওয়ার, লিব্রে অফিস ড্র, ডাটাবেস, ক্রিয়েট নিউ ডাটাবেস। তো বন্ধুরা আপনাদেরকে একটা ফিল দেওয়ার চেষ্টা করেছি, খুব শীঘ্রই পার্ট বাই পার্ট টিউটোরিয়াল নিয়ে আসবো, সাথেই থাকবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন, এবং যদি পেইড সফটওয়্যার ব্যবহার করতে চান একান্তই টাকা দিয়ে ক্রয় করে ব্যবহার করুন, ডেভেলপারদের সাপোর্ট করুন। আর যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে ফ্রি অল্টারনেটিভগুলো ব্যবহার করা শিখুন। ধন্যবাদ।